শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে জানাচ্ছি। যারা আমার চ্যানেল দেখো তাদেরকে, যারা গালাগাল দাও তাদেরকেও জানাচ্ছি, যারা ভালো কথা বলো তাদেরকে তো অবশ্যই জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সবার লাইফে উন্নতি হোক, সবার প্রেম সফল হোক, সবার বিয়ে ঠিকঠাক করে চলুক, সবার চাকরি বাকরিতে উন্নতি হোক, সবার টাকা পয়সা হোক, সবার মাথায় বুদ্ধি হোক, আর সবাই যেন এটা বোঝে যে ভালো কি খারাপ কি। আর সর্বোপরি সবার কাছে আমার একটাই আবেদন থাকবে, মানুষ চিনতে শেখো। এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে, মানুষ চিনতে শেখা। ওকে, তো এত জ্ঞান দেওয়ার পরে এইবার আমি শুরু করব বুমেরাংয়ের টিজার রিভিউ, যেটা আজকে সকালবেলা আনএক্সপেক্টেডলি এসছে। যখন এসছে তখন আমি গভীর ঘুমে মগ্ন ছিলাম এবং আমার অনেকটাই সময় লেগে গেল। আমি খুব একটা বেশি আমার একটুখানি অসুবিধা চলছে, তো যাই হোক, আমি টিজারটার কোনো রিভিউ করিনি, আমি টিজারটাকে ব্রেকডাউন করেছি। চলো আমরা আগে ব্রেকডাউনটা দেখব। চলো একটা মজার ব্রেকডাউন করা যাক। জিদ্দা কটা চশমা পড়েছে এই গোটা টিজারে, তোমরা কেউ খেয়াল করেছ? এইটা একটা চশমা, ওকে, এইটা আরও একটা চশমা, ভালো করে দেখলে পরে বুঝতে পারবে দুটো আলাদা আলাদা। এইটা আরও একটা চশমা, তিনখানা চশমা হয়ে গেল। বাইকের ওপরে সানগ্লাস পরে বসে আছে, ওইটা বোধহয় 4 নম্বর চশমা। আর এইটা বোধহয় একটা রিমলেস চশমা, 5খানা। একটা টিজারে 5খানা চশমা চেঞ্জ হয়েছে। লেন্স কার্টের সাথে স্পন্সরশিপ আছে নাকি? লেন্স কার্টের সাথে স্পন্সরশিপ থাকতে পারে। গোটা টিজারে একটা মাত্র অ্যাকশানের শট আমি দেখলাম, যেখানে জিদ্দা তার বাইকের ওপরে, এই যে যেখানে হাত দিয়ে ভরটা দিচ্ছে না, এটা তার বাইকেরই পোর্শন, ওকে, বোধহয় পেছনের পোর্শন খুব সম্ভবত। তো হাতের ওপর ভর দিয়ে জাম করে একজনকে লাথি মারলো। জিদ্দাকে লাথি মারতে দেখলে পরে আমার হেভি মজা লাগে। এবং এই গোটা টিজারটার মধ্যে এই অ্যাকশানের পোর্শন এইটুকুনি রয়েছে। এই আমাদের হিরোইনের যে রোবটটা তৈরি হবে না, সেই রোবটটা নিয়ে কিছু কমপ্লিকেসি হবে এবং বুমেরাংয়ের ক্লাইম্যাক্সে কিন্তু অ্যাকশান থাকবে বলেই আমার বিশ্বাস। ওকে, আরে সৌরভ দাস কোলে রুক্মিণীকে নিয়েছে। সৌরভ দাস, দেবদা তোমার পদে দিয়ে দেবে বাস। যাই হোক, সৌরভ দাসের কমেডি টাইমিং নিয়ে আমার একটুখানি চিন্তা আছে, কমেডি ওভারডু হয়ে যেতে পারে। এনিওয়ে, এই সিনটাতে আমরা দেখতে পারি যে জিদ্দা বাইকটা নিয়ে আকাশে উড়ছে, একটা জাম, তারপর আকাশে ওড়া। এই মানে জিদ্দার ক্যারেক্টারটা একটা সায়েন্টিস্টের ক্যারেক্টার, যে তার ইনোভেশন দিয়ে শহরের মানুষজনকে হেল্প করে। কোনো বাচ্চা ছেলে বোধহয় ছাদে ঘুড়ি ধরতে গিয়ে পড়ে যাচ্ছে বা এরকম কিছু, বা আটকে গেছে, তো ওই উড়ন্ত বাইক নিয়ে উদ্ধার করা হচ্ছে। এই সিনগুলোর ভিএফএক্স যদি ভালো হয় না, তাহলে ভাই কোনো রকম চিন্তাই নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে যে বাংলা সিনেমাতে এরকম অ্যাটেম্পট সায়েন্স ফিকশনের ওপর এর আগে কোনো দিন হয়নি। আই হোপ এই সিনগুলোর ভিএফএক্স যেন ভালো হয়, যদিও খুব ভালো স্টুডিওর আন্ডারে কাজ করা হচ্ছে, পয়সা অনেক বেশি খরচা হচ্ছে তাও। আরে জিদ্দা, তুমি এরকম ঠাড়কিভাবে রুক্মিণীর দিকে তাকিয়ে আছো কেন? এইভাবে না, আমি খাবারের দিকে তাকিয়ে থাকি, জিদ্দা এটা খুব ফানিভাবে তাকিয়ে আছে রুক্মিণীর দিকে। ও হো হো হো, সোয়াগ দেখো ভাই, এইরকম একটা ডিপি আমাকে দিতে হবে, এরকম একটা ছবি তুলবো, আমি খুব তাড়াতাড়ি তুলবো। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই নামে একটা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি আছে। এবার সেই নামটা ইউজ করেই এখানে জিদ্দা নিজের কোম্পানির নাম রেখেছে। এই সিনটাতে ভিএফএক্স কতটা প্রপার দেখো। আর এই এম যে সিম্বলটা, সেটাকে ডিজাইন করা হয়েছে কিন্তু খুব ইউনিকভাবে, খুব সুন্দর দেখতে লাগছে। বাইকটার সব থেকে ভালো লুক আমরা এইখানে পাই। ওই যে অ্যাকশান সিনটা আমি শুরুতে বলছিলাম, এই সিনটা কিন্তু তার পরের সিন ওই একই জায়গাতে, রেড কালারের আলো ওই একই জায়গাতে, এবং বাইকটাকে কি গর্জিয়াস লাগছে ভাই। গ্রাফিক্সের কাজ দারুণ হতে যাচ্ছে। আমি এই শটগুলো আমি টিজারের মধ্যে দেখছিলাম, রজনীকান্তের রোবটে এরকম সিন রয়েছে, কি সুন্দর লাগছে। সৃজিত মুখার্জি এক্স= প্রেমে একটা সায়েন্টিফিক একটা ল্যাবরেটরি মতো দেখিয়েছিল, সেই ল্যাবরেটরিতে রিং লাইট ইউজ করে এফেক্ট আনা হচ্ছিল। আর এইখানে দেখো, পয়সা দিয়ে ডেডিকেটেড ওয়েতে কাজ করলে পরে এইরকম আউটপুট আসে। লিটারেলি বলছি, ভিএফএক্স নিয়ে আমি খুব আশাবাদী। অনেকেই বলছিল, একজন ইউটিউবারকে দেখছিলাম, আমি বলছিল যে এই হাতের এখানে যে ভার্চুয়াল ফোন যেটা,
এটা যখন পোস্টারে এসেছিল সেটা দেখে নাকি খুব বাজে লাগছে, চিপ লাগছে। এই সিনটা তোমরা মন দিয়ে দেখবে স্লোমো করে, কোন অ্যাঙ্গেল থেকে চিপ মনে হচ্ছে ভাই। দেখো এখানে আমরা রোবটটার মুখটার ডিজাইন, হাতটা, স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডে রোবটটার বডিটা দেখতে পাচ্ছি। রুক্মিণী যে রোবটটা তৈরি করবে সেই রোবটটা তৈরির কাজ কিন্তু চলছে। তো দেখো মোটামুটি টিজারটা দেখে আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং আমার কোথাও না কোথাও গিয়ে একটা হোপ রয়েছে। এই জন্যেই দেখো জিদ্দা প্রত্যেকবারই নিত্য নতুন কিছু করার চেষ্টা করছে সায়েন্স ফিকশন জনরের ওপর। আজ অবধি কাজ আমাদের বাংলাতে কটা হয়েছে? এটা কিন্তু একটা প্রপার আধুনিক সায়েন্স ফিকশন ফিল্মের মতো দেখতে লাগছে, যেখানে ভিএফএক্সের ইউজ আছে, যেখানে এমন এমন কিছু ফ্রেম আছে, যেখানে একটা বাইক রয়েছে, যেই বাইকটা অত্যাধুনিক বাইক, ঠিক আছে। এটা হলিউড সায়েন্স ফিকশন ফিল্মে দেখতে পাওয়া যায়। বলিউডে লাস্ট ধুম 3-তে আমি এরকম কোনো বাইক যেটার একটা স্পেশাল ব্যাপার স্যাপার আছে ওরকম পেয়েছি দেখতে। তো এই বাইকটার জন্য বা এই পুরো ছবির যে প্লটটার জন্য, এটা নিয়ে ওই হিন্দির শাহিদ কাপুরের একটা ফিল্ম যেটা আমি দেখি পর্যন্ত নিই, তার ছাড়াও আরও কিছু পুরনো হিন্দি সিরিয়াল রয়েছে, সেই সিমিলারিটিস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু সেই সমস্ত কিছু একদিকে সরিয়ে রেখে আমি বলি, এই সিনেমাটা হিট হোক ছাই না হোক, আবারও একটা নতুন ধরনের কাজ, যেই কাজ আগে এখানে করা হয়নি সেটা কিন্তু আমরা দেখতে পেতে যাচ্ছি। আজকাল এফোর্টের দাম নেই, ভালো লোকেদের চেষ্টার দাম নেই, সেটা আমি জানি। তা সত্ত্বেও আশায় মরে চাষা বলে যে একটা কথা আছে, ওই চাষাটা হচ্ছে গিয়ে আমি, যে জিদ্দার ফিল্ম এলে পরেই আমি এক্সপেক্ট করি বা আমি আশা করতে থাকি, এক্সপেক্ট করি না, যে সিনেমাটা যেন মানুষ অ্যাকসেপ্ট করে। এবং আমার মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা হোপ রয়েছে। এই যে অম্বরীশ ভট্টাচার্য, যদিও তাকে আমার খুব একটা বেশি পোষায় না, এবং তাকে এখানে কমেডি, আমার না খুব ভয় যে রজতাভ দত্ত, অম্বরীশ আর খরাজ, এরা তিনজনেই খুব ভালো অভিনেতা, কৌতুক অভিনেতা, জাত অভিনেতা, সব আমি মানলাম, কিন্তু এরা যেন কমেডি করতে গিয়ে ছ্যাবলামি না করে ফেলে। রুক্মিণীরও টিজারে একটা দুটো সিন দেখে না আমার হাস্যকর লাগলো, কিন্তু আবার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে ছ্যাবলামি না হয়ে যায় জিনিসটা। সৌরভ দাসও খুব চড়া দাগের একজন অভিনেতা, যে খুব মানে কি বলবো, খুবই অতিরিক্ত ওভার অ্যাক্টিং করতে খুব ভালোবাসে। যদিও সৌরভ দাসও যথেষ্ট ট্যালেন্টেড, তার ভালো কাজের অনেক প্রমাণ রয়েছে। তার মন্টু পাইলট আমার বেশ ভালো লাগে, এবং তার আরও কিছু কাজকর্ম রয়েছে যেগুলো বেশ ভালো লাগে। এবার এই সমস্ত অভিনেতারা কাইন্ড অফ শহর কেন্দ্রিক যে অডিয়েন্স, তাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে। এবং এই সিনেমার এই যে কমেডি, ফ্যামিলি ড্রামা, প্রেম, রোবট গার্লফ্রেন্ড, এই যে প্লটটা না, এটা কিন্তু শহরে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করাটা উচিত। যদিও গল্পে একটুখানি হলেও অ্যাকশান থাকবে। তো এবার দেখা যাক সেইটা যেন হয়, সেটা যেন সফলভাবে যেন হয়, এইটুকুনি আমি চাইবো। আর কার কি মনে হচ্ছে বা কার কি মানে, অনেক তো এটা নিয়ে অলরেডি ট্রোলিং, মিম, বুলিং করা, ঠিক আছে। কিছু কিছু রিভিউ চ্যানেলকে আবার দেখলাম, তারা আবার এখানকার নয়, তারা আবার ওপার বাংলার, ঠিক আছে, তারা আবার থাম্বনেলে লিখছে এসব কেউ দেখবে, এসব কেউ দেখবে? তোদের ওই ছাগল স্টারের পাগল সিনেমা যদি লোকে দেখে, তাহলে আমাদের এখানে দেবজিতের সিনেমা দেখবে ভাই, জিতের সিনেমা তো অবশ্যই দেখবে। যাই হোক, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।